এই যে আমরা মেয়েরা এত যে ফেসবুকে স্ট্যাটাস দেই, বলি নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, অন্যর পিছনে সময় কম দিন, নিজের পিছনে সময় দিন, এক কাপ চা নিয়ে নিজের জন্য বসুন। আসলে একটু চিন্তা করে দেখুন তো, যারা কর্মঠ মা বা যাদের সংসার ছেলে মেয়ে আছে এবং যারা সংসারের প্রতি ভীষণ মায়া ভালোবাসা এবং সন্তানের প্রতিও ভীষণ মায়া ভালোবাসা থাকে, সেসব মায়েরা আদৌ কি সময় পায় নিজেকে ভালোবাসার, নিজেকে পরিপাটি করার, অথবা আয়েশ করে এক কাপ চা খাওয়ার? এসব তো আমাদের জন্য, মায়ের জন্য না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমার এই কথাগুলো দিয়েই আজকে বিস্তারিত। সকালে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে মেয়েকে স্কুলে পৌঁছায় দিব। 6টায় রীতিমতো উঠতে হয়, তারপর ওর টিফিন, ওকে রেডি করা, একরকম খাবার খাইয়ে দেওয়া, আর একরকম খাবার তৈরি করা, এইসব করতে করতে 7:30 বেজে গিয়েছে। স্কুল টাইম 8টায়, আমি 7টায় বের হই। তো ওকে আমি স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। এরপরে বাসায় এসে রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না শেষ করে, যেহেতু 12:30টায় ছুটি, আবার ওকে যেয়ে আনতে হবে। তো সারাদিন যাদের দুটো একটা বাচ্চা আছে এবং যারা সংসার, সন্তান সবাইকে ভালোবাসেন, তারা কি নিজেরা আসলেই সময় পান নিজের জন্য এক কাপ চা বানিয়ে নেওয়ার, অথবা নিজেকে সময় দেওয়ার? আমরা তো শুধু ফেসবুকেই বলে যাই যে নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। আসলে কতটুক সময় পান? এই দেখুন, কর্মময় জীবন, যারা কর্মজীবী মা আছেন, আমি তাদের তো বলবো তাদের আরও সময় কম। তারা সারা দিন চাকরি করে, এরপরে সে সংসার আসে, সন্তান সামলায়। আমি মাঝে মাঝে ভাবি, আমি কর্মজীবী না, আমি একজন হাউসওয়াইফ। তাই করেও আমি সারাটা দিন বাচ্চা, সংসার সময় দিয়ে আমি সময় পাই না, আমি ক্লান্ত হয়ে পড়ি। তাহলে একজন কর্মজীবী মা কতটা কষ্ট করে। আমি সম্মান জানাই ওই সব পেশাজীবী মাদের, যারা সব ধরনের কাজ করে এবং সাথে সংসারও সামলায়। আমরা হাউসওয়াইফ হলেও আমরাও কিন্তু কম কাজ করি না। এই যে দেখুন, সকালবেলা ঠিক ভোর থেকে উঠেই মেয়েকে দিয়ে আসলাম স্কুলে। স্কুল থেকে আমি এসে রান্নাবান্না করব, তারপরে আবার মেয়েকে স্কুলে আনতে যাব। তো সেই ফাঁকে কিছু টুকটাক কাজও করে নেব। তো রান্নাবান্না শেষ করে যখন মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরি, তখন হঠাৎ করে মনে হলো এখন বর্ষার সিজন, কিছু গাছ লাগানোর দরকার। কতদিন আগে ফেসবুকে এই যে গাছ লাগান করে সবাই চিল্লাপাল্লা করেছে, যখন প্রচণ্ড রোদের ছিল, গরম ছিল। কই, তখন তো সবাই বলেছিল বর্ষাকালে গাছ লাগাবে। এখন আর কারো খোঁজ নেই। যাই হোক, আমার যেহেতু শহরে বাড়ি, আমি আমার ছাদ বাগান এবং বারান্দার বাগান সব জায়গায় অনেক গাছ লাগাই। তো আজ কিছু বারান্দার জন্য গাছ নেব, সেজন্য গেলাম নার্সারিতে যে আমার অনেকগুলো গাছ পছন্দ হয়েছে। তার মধ্যে আমি কাগজি লেবু গাছ, থাই পেয়ারা গাছ, এইগুলো নিয়েছি বারান্দায় লাগানোর জন্য। আমাদের ছাদ বাগানেও অনেক গাছ আছে। কোনো এক ভিডিওতে আমাদের ছাদ বাগান আপনাদের ঘুরে দেখাবো। এই যে বর্ষাকাল এসেছে, অনেক রকম গাছ এসেছে, চারা এসেছে। আর এই বর্ষার সময়টাই কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময়। সবাই কিন্তু এই সময় গাছ লাগাতে পারেন। প্রচণ্ড গরম, আগামী গরমে আসার আগে সবাই যদি কিছু গাছ লাগান, অন্তত কিছুটা হলেও স্বস্তি হবে। এর প্রচণ্ড গরম পড়ার পরে সবাই গাছ লাগানো বলে যে এত স্ট্যাটাস, এত কিছু ভাইরাল, সব কিছু হলো। এটাও আসছিল যে যখন বর্ষা আসবে সবাই ভুলে যাবে। আসলেই কিন্তু তাই, যখন বর্ষা আসছে, এখন আপনাদের কোনো উদ্যোগ নেই, প্ল্যান নেই। এখন নেতারা নেই, ছাত্ররা নেই, সরকার বিরোধী লোক নেই, সরকারের সাথের লোক নেই, কোনো কারাই নেই যে গাছ লাগানোর জন্য। তো যাই হোক, অন্যের কথা আমরা না বলি, আমরা যদি নিজ নিজ জায়গায় থেকে নিজেরা সচেতন হয়ে কয়েকটা গাছ লাগাই, তাহলেই হবে। আমি কিছু গাছ কিনে নিয়েছি লাগানোর জন্য। সেই সব কিছু তো ভিডিওর সামনে আনি না, তারপরেও বলতে বাধ্য হলাম। আপনারাও যারা নিজেরা আছেন, পার্সোনালভাবে নিজেদের আঙিনায় কিছু গাছ লাগান। যেহেতু আমি মানব সেবার কাজ করতে পারবো না, সেহেতু আমি কি পারবো, আমার বাড়িতে, আমার ছাদে, আমার বারান্দা এবং আমার আশেপাশে কয়েকটা গাছ লাগাতে, আমি সেটাই করতে পারবো, সেটাই করছি। তো আশা করি আপনারাও এই বর্ষার সিজনে কিছু গাছ নিজেদের আঙিনায়, আশেপাশে ফাঁকা জায়গায় যাদের সুযোগ আছে তারা লাগিয়ে নিন। নার্সারিতে গেলে আসলেই মনটা ভালো হয়ে যায়। এত এত গাছ, মনে হয় পুরো নার্সারিটা তুলে যদি আমি বাড়ি নিয়ে আসতে পারতাম। ওটা তো আর সম্ভব হয় না। তারপরেও যেগুলো প্রয়োজনীয় গাছ, ফুল ফল হয়, সেইগুলো কিছু কিনলাম। এই দেখুন, একটা গন্ধরাজ ফুল গাছও কিনেছি, সেটা তো বলতে ভুলেই গিয়েছি। এই যে গন্ধরাজটা আজকে আমার অনেক দিন ধরে কিনবো বলে কেনা হয়নি, তাই কিনে নিয়ে আসলাম। এইভাবেই ব্যস্ততার মধ্যেই আসলে সময় কাটে। যারা বললাম না, মায়েরা যারা বাচ্চাদেরকে, সংসারে সন্তানদের সময় দেয়,
তারা আসলে পারে না এত কিছু করে নিজের জন্য সময় নেওয়া। তারপরেও কিছু ভালো লাগা মাঝে মাঝে করতে হয়। এই যে আমি মাঝে মাঝে আমার পছন্দের কিছু গাছ কিনি, এই যে গন্ধরাজ কিনলাম, বেলি কিনলাম, এরপরে একদিন আর একটা ফুল গাছ কিনবো, এগুলো লাগাই, কি সুন্দর গন্ধরাজের স্মেল। এরপরে তো এই যে বাচ্চা নিয়ে অবশেষে ওর ছুটি হলো, গাছ টাছ আমার কেনা শেষ হয়ে গিয়েছে। এরপরে মেয়েকে নিয়ে বাসায় আসব। তো মেয়ে আমাকে বলতেছিল সারা ক্লাসে কি কি হয়েছে, কে কি করছে সব কিছু আমাকে বলতেছিল। এরপরে বাসায় এসে ওদের ফ্রেশ করা, গোসল করানো, খাওয়ানো দাওয়ানো, এভাবেই ব্যস্ততার মধ্যে আমার সময় চলে যায়। যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।